السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قيل يا رسول الله ادع على المشركين، قال إني لم أبعث لأعلم وإنما بعثت رحمة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রাণপ্রে মহব্বতের সাথে বলুন বলাউলাবি, জুড়ে পড়ুন বলাউলাবি জামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि व आलिहि। नक्श कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलते हैं सुन्नत के रास्ते। वला मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्म सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्म बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم. আমরা সকলে রব্বি করিমের দরবারে জবানি শুকর আদায় করে শুকরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রবিউল আউয়াল মাস, এই পবিত্র মাসে বিশ্বজাহানের সর্বশ্রেষ্ঠ মানব এবং মহামানব আমাদের রাসূল, আমাদের নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছেন।
এই রবিউল আউয়াল মাসেই আমরা অতিক্রম করছি। আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখ। এই মাসে রাসূলুল্লাহ মুহাম্মদ পৃথিবীতে আগমন করেছেন। রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আগমন করেছেন, পৃথিবীতে আসা সময় নিকটে চলে আসলো। আল্লাহ পাক পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক অলৌকিক ঘটনা তিনি প্রকাশ করেছেন, এবং এই ঘটনাগুলো আরবিতে বলা হয় ইরহাসাত, অর্থাৎ মহানবী তিনি আগমনের শুভ লক্ষণ। যখন কোনো ব্যক্তি, কোনো প্রধানমন্ত্রী, কোনো সম্মানিত ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত হন, উপস্থিত হওয়ার পূর্বে তাকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা অনেক কিছু আয়োজন করে থাকি। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার আসমানি কিতাবের মধ্যে ওগুলো উল্লেখ করেছেন যে শেষ নবী যখন পৃথিবীতে আসার সময় নিকটবর্তী হবে, অনেক অলৌকিক ঘটনা সংঘটিত হবে, এবং রাসূলুল্লাহ এই ঘটনাগুলোর দ্বারা যারা তৎকালীন যুগের আলেম ছিলেন তাদেরকে সুসংবাদ দিতেছিলেন যে শেষ নবী, আখিরি নবী, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ধরাতে পৃথিবীতে আগমন করার সময় চলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করার সময় হয়, একজন মক্কার ইহুদি সে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে চিৎকার করে বলতেছিল, হে মদিনাবাসীগণ, তোমাদের মধ্যে শেষ নবী নজমে আহমদ আমি দেখেছি আকাশে উদিত হয়েছে, তিনি পৃথিবীর মধ্যে আগমন করেছেন। তোমরা খোঁজ নিয়ে দেখো কার গুণে আগমন করেছেন। তিনি এমন এক ধর্মের দিকে তোমাদেরকে আহ্বান করবেন, তোমাদের ধর্মকে, তোমাদের পিতৃর ধর্মকে তিনি বিনষ্ট করে দেবেন। সুতরাং তাকে যেখানে পাওয়া থাকবো। রাসূলুল্লাহর মাতা আম্মাজান, রাসূলুল্লাহর মাতা আমেনা, তিনি বলেন, রাসূলুল্লাহ যখন আমার গর্ভে আসলেন আমি এমন একটা নূর দেখতে পেলাম, যে নূরের আলোতে, যে নূরের তাজাল্লিতে আমি সিরিয়ার রাত প্রাসাদগুলো সামুদ্রবাসিত হয়ে যায়। সেগুলো সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষে প্রশংসা আসলে ভাই জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আম্মাজান মা আমেনা বলেন যে নূরের তাজাল্লিতে সিরিয়ার রাত প্রাসাদগুলো আমার সামুদ্রবাসিত হয়ে যায়। এই ঘটনাটা আল্লাহ পাক আমেনাকে সুসংবাদ দিতেছিলেন, হে আমেনা, তোমার যে গর্ভে সন্তান আসবে এ কোনো সাধারণ সন্তান নয়, তার সার রাজত্ব একদিন মক্কা থেকে সিরিয়া পর্যন্ত তাম পৃথিবীতে কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে। মা আমেনা বলেন, আমি যখন ঘুমাইতে যাইতাম নীরবে নিস্তব্ধে বসে থাকতাম, কে আমাকে যেন ডেকে বলতো, হে আমেনা, তোমার পেটের মধ্যে তুমি ধারণ করছো শেষ নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তুমি তার নাম রাখবে মুহাম্মদ। এভাবে মা আমেনা অনেক অলৌকিক ঘটনা দেখতেছিলেন। প্রিয় বন্ধুরা, যার উছিলায় আমরা আজকে পৃথিবীতে বেঁচে আছি, যার অস্তিত্বে আজকে পৃথিবীর অস্তিত্ব টিকে আছে। সকল মাখলুকাতের আজকে আমরা মুসলিম অমুসলিম সকল কায়নাত আমরা পৃথিবীতে অবস্থান করছি। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আম্বিয়ার মধ্যে উদ্ধৃত করেছেন, ইরশাদ করেছেন, হে নবী, আপনাকে আমি পৃথিবীর মধ্যে পাঠিয়েছি একমাত্র পৃথিবীবাসীদের জন্য রহমত স্বরূপ। এখন প্রশ্ন হতে পারে, আমাদের জন্য রহমত স্বরূপ, তবে যারা অমুসলিম অন্যান্য প্রাণীগুলোর জন্য কি করে রহমত স্বরূপ? আমাদের জন্য রহমত স্বরূপ আমরা আল্লাহ পাকের পরিচয় পেলাম, কুরআন পেলাম, একত্ববাদ পেলাম, ইসলাম পেলাম। সব কিছু পেয়েছি কার মাধ্যমে? কথা বলবেন, বুঝে থাকলে কিছু কথা বলবেন। তার মাধ্যমে পেয়েছি আখির নবী, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন, তার মাধ্যমে আমরা পেয়েছি রহমত স্বরূপ। কিন্তু যারা অমুসলিম, যারা একত্ববাদে বিশ্বাসী নয়,
কোরআনে বিশ্বাসী নয় তারা কি বলবে এবং অন্যান্য প্রাণীগুলো কি বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই পৃথিবীর মধ্যে একজন মুমিন মুসলমান যতদিন পর্যন্ত জীবিত থাকবে সে নামাজ কায়েম করবে, রোজা রাখবে, আল্লাহ পাকের বিধান কায়েম করবে, বিধান চলবে। এই একজন ব্যক্তির উসিলায় তামাম পৃথিবীর সকল মানুষ চাই সে মুসলমান হোক, চাই সে ব্যক্তি হোক, সকল প্রাণীদেরকে আল্লাহ পাক রিজিক দান করবেন এবং এই পৃথিবীর অস্তিত্ব টিকে থাকবে। যেদিন এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের নাম উচ্চারণ করার মতো, নামাজ পড়ার মতো কোনো ব্যক্তি থাকবে না, সব অস্থির হয়ে যাবে। আল্লাহ পাক এই তামাম পৃথিবীকে ধ্বংস করে দিবেন। তাহলে যারা অস্থির মুফাসসিরিনে কেরাম বলেন তারা এই পৃথিবীর মধ্যে জীবিত আছে কাদের কারণে? আমাদের আমাদের আমল যত সুন্দর হবে আল্লাহ পাক তাদেরকে তাদের নিয়ামত বাড়ায় দিবেন। তাদের নিয়ামত কেন বাড়ায় দিবেন? অমুসলিমদেরকে আমাদের ঈমানের পরীক্ষা কত নেবেন। অন্য আয়াতে কারিমার মধ্যে, অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, এই পৃথিবীর রূহগুলো আল্লাহ পাকের তাসবিহ, প্রত্যেকটা পাখি যখন তার বাসা থেকে নিজ থেকে বের হয় আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করতে করতে সে বাইর হয়, আবার সন্ধ্যায় যখন তার নিজের মধ্যে ফিরে আসে আবার আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করতে করতে সে নিজের মধ্যে ফিরে আসে। ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। প্রিয় বন্ধুরা আমার, এই মাসে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন তিনি পৃথিবীর মধ্যে আগমন করেছেন। যখন রাসূলুল্লাহ আগমনের সময় একেবারে নিকটবর্তী হয়ে গেল, একেবারে কাছে চলে আসলেন, অলৌকিক ঘটনা আল্লাহ পাক পৃথিবীবাসীর মধ্যে সংগঠিত করাইছেন এবং পৃথিবীবাসীদেরকে সুসংবাদ দিতেছিলেন আমার আখির নবী এই পৃথিবীর মধ্যে আগমনের সময় উনি আসেন। রাসূলুল্লাহ তিনি এই দরাতে এই পৃথিবীতে আসার 50 বা 55 দিন পূর্বে একটি অলৌকিক ঘটনা সংঘটিত হয়। সেই ঘটনাটির নাম হল হস্তি বাহিনীর ঘটনা। আমরা সকলেই অবগত আছি। আল্লাহ পাক এই সম্পর্কে একটা সূরা কোরআন কারীমের মধ্যে উদ্ধৃত করেছেন এবং মক্কাবাসীরা যখন রাসূলুল্লাহর উপর অত্যাচার করছিল, নির্যাতন করছিল, রাসূলুল্লাহর কথাগুলো মানছিল না, রাসূলুল্লাহকে অনেক কষ্ট দিচ্ছিল, তখন আল্লাহ পাক এই সূরা অবতীর্ণ করলেন। অবতীর্ণ করে কুরাইশবাসীদেরকে বলে দিলেন, হে কুরাইশবাসীরা, আজকে তোমরা আমার নবীর উপর অত্যাচার করছ, জুলুম করছ, আজকে তাকে কষ্ট দিচ্ছ, জেনে রাখো তোমাদের এই মক্কার মধ্যে তোমাদের চিহ্ন পর্যন্ত থাকতো না, তোমাদের কোনো কর্তৃত্ব থাকতো না, তোমাদের সব কর্তৃত্ব শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে কুদরতিভাবে তিনি সাহায্য করেছেন, তিনি এই মক্কাকে তিনি টিকিয়ে রাখছেন। সুতরাং আমার নবীর সাথে যদি তোমরা বেয়াদবি করো তোমাদের ওই অস্তিত্ব একদিন থাকবে না, তোমরা নিশ্চিন্ন হয়ে যাবে। ঠিকই যারা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছে তারা এই পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গিয়েছে এবং তাদের অস্তিত্ব পর্যন্তই নাই। তাদের নাম হয়েছে আবু জাহেল, উতবা, শাইবা। তাদেরকে কোটি কোটি মানুষ মুহূর্তে বিনীত আকারে স্মরণ করছে। আল্লাহ পাক বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাক বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, তুমি কি দেখোনি? কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ পাক লক্ষ্য করে বলতেছেন, তুমি কি দেখোনি? এখানে কয়েকটা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনরা। একটা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলতেছেন তুমি কি জানো না, আর আরেকটা ব্যাখ্যা করেছেন সকল আরববাসীদের প্রতি লক্ষ্য করে আল্লাহ পাক এই সম্বোধন করেছেন। কারণ হস্তি বাহিনীর ঘটনা দিবালোকের ন্যায় সত্য এবং সুস্পষ্ট ছিল সকলের সামনে, বৃদ্ধ থেকে নিয়ে এবং যারা শিশু সকলেই এই ঘটনা জানত। বিশেষ করে
এই সূরা যখন অবতীর্ণ হয়, নাজিল হয়, এই ঘটনা সূরা নাজিল হওয়ার প্রায় 40 থেকে 42 বছর পূর্বে এই ঘটনা সংঘটিত হয়েছিল। তৎকালীন সময় অনেক ব্যক্তি জীবিত ছিল। আম্মা জান আয়েশা বলেন, যারা হস্তি বাহিনী পরিচালনা করেছিল এবং দুজন ব্যক্তিকে আমি দেখেছি, তাদের চোখ ছিল অন্ধ, তারা পঙ্গু ছিল। এই অবস্থায় তারা ভিক্ষা করে তারা খাবার সংগ্রহ করে। আল্লাহ পাক বলতেছেন, তুমি কি দেখোনি আমি হস্তি বাহিনীর সাথে কি ঘটনা করেছি, তাদের সাথে কি আচরণ করেছি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তোমার রব আল্লাহ তিনি কি তাদের চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেননি? অবশ্যই দিয়েছেন। তাদের ঘটনা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসা 40 দিন 50 দিন পূর্বে বর্তমান যে ইয়ামান আছে ওটার পূর্ব নাম ছিল সানা, এবং সানা ছিল আবিসিনিয়ার বাদশাহ। নাজ্জাশীর গভর্নর ছিল আবরাহা। আবরাহা চিন্তা করল, আমার প্রধানের জন্য, আমার বাদশার জন্য আমি একটি গির্জা তৈরি করব। সে সুন্দর পাথর দিয়ে কারুকার্য করে একটি সুন্দর গির্জা তৈরি করলো। তার গির্জাটা তৈরি করার পরে তার মাথার মধ্যে শয়তানি বুদ্ধি আসলো। সে চিন্তা করলো, হজ্জের মৌসুমে হাজার হাজার মানুষ খানা কাবায় গিয়ে উপস্থিত হয় এবং সেটা তপ করে এই উসিলায় তারা ব্যবসা বাণিজ্য করে। এই খানা কাবার পরিবর্তে যদি আমি এখানে হজের আয়োজন করি, তাহলে লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ আমার এই ঘরকে তপ করতে আসবে, সুতরাং এটা বন্ধ হয়ে যাবে। এই শয়তানি বুদ্ধি নিয়ে আবরাহা ঘোষণা করল যে প্রতি বছর নির্দিষ্ট সময়ে এখানে হজ পালিত হবে, সকলে আসতে বাধ্য হবে এবং আসার জন্য সকলেই বলা হলো, কিন্তু কেউ আসলো না। অল্প সংখ্যক কিছু মানুষ সমবেত হয়েছে। এই ঘোষণা যখন আরববাসীদের কাছে পৌঁছলো, বিশেষ করে কুরাইশ গোত্রের লোকদের কাছে পৌঁছালো, তখন তারা খুবই আনন্দিত হলো যে আমাদের প্রাণপ্রিয়, আমাদের পরিবার টুকরা খানা কাবা বাইতুল্লাহকে পরিবর্তে তারা বাইতুল্লাহ নির্মাণ করেছে। তারা কিছু যুবক তারা সালায় গিয়ে উপস্থিত হলো। উপস্থিত হয়ে এই গির্জার ভিতরে রাত্রে প্রবেশ করলো। প্রবেশ করে মলমূত্র ত্যাগ করলো। সকালবেলা দেখা হলো কি, সকালবেলা ওই গির্জার যে রক্ষী ছিল সেটা বাদশাকে বলল, হে বাদশা, কুরাইশের কিছু যুবক আসছিল, তারা এসে আপনার ঘরকে অপবিত্র করে দিয়েছে, সেখানে তারা মলমূত্র করেছে, ত্যাগ করেছে। আবরাহা এই ঘটনা শুনে সে খুবই ক্ষুব্ধ হয়ে বলল, খানা কাবাকে আমি ধ্বংস করে দেব এবং তার এক একটা ইট আমি খুলে দেব, এক একটা ইট সে খুলে দেব। খানা কাবার পরিবর্তে সে খানা কাবা তৈরি করেছে যাতে মানুষ ওখানে গিয়ে হজ করে। কিন্তু আল্লাহ পাক তার মালিক হলেন আল্লাহ, খানা কাবার মালিক হলেন আল্লাহ, এই বাইতুল্লাহর মালিক হলেন আল্লাহ। সেই ঘরকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য বিশাল এক বাহিনী তৈরি করলো। ছোট বাহিনী নয়, 60,000-এর বিশাল এক বাহিনী তৈরি করেছে। হাদিসের কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে লিখিত আছে যে 100টা হাতি নিয়ে বা 9টা বা 13টা পতন তুলে বা 100 হাতি নিয়ে এসে বিশাল এক সুসজ্জিত বাহিনী নিয়ে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য সে রওনা হলো। ওই খারাপ লোকদের মধ্যেও কিছু ভালো লোক ছিল। তার মধ্যে একজন জুলফর, সে ছিল একটা গোত্রের সেনাপতি। সে চিন্তা করলো ওই গড় হলো ইব্রাহিম খলিলুল্লাহ, তার মাধ্যমে আল্লাহ পাক নির্মাণ করছেন, তার পরিবর্তে কেন আবরাহা গড় নির্মাণ করবে? কেন তার পরিবর্তে নির্মাণ করবে? না, এটা হতে পারে না। এই গড়কে সে ভাঙতে যাবে, আমি ভাঙতে দিব না, ভাঙার জন্য আমি দিব না। সে রাস্তাকে প্রতিরোধ করার চেষ্টা করলো। বিশাল বাহিনীর সাথে অল্প কিছু মানুষ নিয়ে
যুদ্ধে লিপ্ত হলো। পরিশেষে সে পরাজয় বরণ করলো এবং আব্রাহার হাতে সে বন্দী হলো। কিছু দূর যাওয়ার পরে হাসান পুত্রের নিকট দিয়ে যখন যাচ্ছিল, তারা জানতে পারলো এই বাহিনী যাচ্ছে, আল্লাহ পাকের দল বাইতুল্লাহকে ধ্বংস করে দিবে। তারা জানতে পেরে ওই গোত্রের সেনাপতি ছিলেন নুফাইল ইবনে হাবিব আশ-শাআবী, তিনি তার গোত্রের লোকদেরকে বললেন যে এই বাদশাহ, এই শয়তান আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য, ইব্রাহিম খলিলুল্লাহর হাতে নির্মিত ঘরকে ধ্বংস করার জন্য যাচ্ছে। আমরা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হব। তাদের সংখ্যা ছিল খুবই কম, কিন্তু সংখ্যার উপর নির্ভর না করে এই বিশাল বাহিনীর সাথে তারা যুদ্ধে লিপ্ত হলো এবং পরাজয় বরণ করলো। নুফাইল ইবনে হাবিব আব্রাহার হাতে বন্দী হলো। বন্দী হওয়ার পরে আব্রাহা তাকে হত্যা করে ফেলল। নুফাইল ইবনে হাবিব বললেন যে মহারাজ, আমাকে হত্যা করিয়েন না, আপনাকে মক্কা পর্যন্ত পৌঁছার জন্য আমি রাস্তা দেখাই দেব। এর ভিতরের মধ্যে তার একটা অন্যরকম চিন্তা চেতনা ছিল, কৌশল ছিল। চলতে ছিল, ঠিক আছে তোমাকে আর হত্যা করলাম না, ছেড়ে দিলাম। চলতে চলতে আস্তে আস্তে তায়েফে আসলো। ওখানে বনি সাফেদ গোত্রের সাথে তাদের সাক্ষাৎ হলো। সেখানে একটা মন্দির ছিল। সে বলল এই মন্দিরকে ধ্বংস করে দেব। সাফেদ গোত্রের লোকেরা বলল, আপনি যে উদ্দেশ্য আসছেন বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য অনেক দূরে, আমাদের মোট এই গির্জাকে আপনি ধ্বংস করবেন না, এর বিনিময়ে আপনাকে একজন লোক দেব, সে আপনাদেরকে মক্কা পর্যন্ত পৌঁছে দেবে। ওই লোকের নাম হলো, পথ প্রদর্শক হলো আবু বকর। সে কিছু দূর যাওয়ার পরে সে মৃত্যুবরণ করল। মক্কাবাসীরা পরবর্তীতে তার কবরের মধ্যে পাথর নিক্ষেপ করল। সে ছিল গাদ্দার। আব্রাহা তার এই বিশাল বাহিনীকে নিয়ে মুজদালিফার নিকটবর্তী একটি স্থান মুগাম্মাস, ওখানে আসিয়া সে ঘাঁটি স্থাপন করলো এবং একটা অগ্রবর্তী দল পাঠিয়ে দিল। আসওয়াদ ইবনে মাকসুদ তার নেতৃত্বে একটা অগ্রবর্তী দল পাঠিয়ে দিল যে তুমি মক্কাবাসীদের মধ্যে গিয়ে ত্রাস সৃষ্টি করবে, ভয় সৃষ্টি করবে, তারা যেন ভয়ে কম্পিত হয়ে যায়, আগেই যুদ্ধের পথ পরিহার করে। অগ্রবর্তী দল মক্কায় এসে ত্রাস সৃষ্টি করলো, মানুষদের মধ্যে ভয় সৃষ্টি করলো। যাওয়ার সময় আব্দুল মুত্তালিবের 200 উট এবং অনেক বেড়া ছাগল লুটতরাজ করে নিয়ে গেল। যখন ওইগুলি নিয়ে গেল, এরপরে আব্রাহা তার সংবাদ বাহককে পাঠাইল, হানাতা হিমগারিকে পাঠাইল বলল যে আপনি গিয়ে, তুমি গিয়ে মক্কাবাসীদের মধ্যে সর্বপ্রথম খোঁজ দিন, এই খানা কাবা বাইতুল্লাহ তত্ত্বাবধায়ককে কে দেখাশোনা করে এবং ওই ব্যক্তিকে, এবং তার সাথে গিয়ে আমার সংবাদ তুমি পৌঁছে দেবে। সে আসিয়া আব্দুল মুত্তালিবকে খোঁজ করলো। খোঁজ করার পর আব্দুল মুত্তালিবের সামনে বলল, আমাদের মহারাজ তিনি আসছেন এই উদ্দেশ্য নিয়ে, খানা কাবাকে তিনি ধ্বংস করে দেবেন, আপনাদের পিতৃপুরুষদের কেন্দ্রস্থলকে ধ্বংস করে দেবেন। আপনারা যদি প্রতিরোধ না করেন, আপনাদের সাথে তিনি যুদ্ধে লিপ্ত হবেন না, শুধু এই ঘর ধ্বংস করবেন, চলে যাবেন। আপনি কি প্রস্তাবে সম্মত আছেন কিনা? আব্দুল মুত্তালিব বললেন যে আমি তো এই ঘরের মালিক নই, এই ঘরের মালিক হলেন রব্বুল আলামিন, বিশ্বজাহানের কর্তা। আর আপনাদের যে বিশাল বাহিনী, এই বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই ঘরের মালিক তিনি যদি ইচ্ছা করেন, তিনি যদি চান, তোমাদের থেকে তিনি রক্ষা করতে পারবেন। তবে তোমরা যদি এই ঘরকে ভাঙার জন্য আসো, তিনি তোমাদের সাথে অন্য আচরণও করতে পারেন, আবার তোমাদেরকে ছেড়েও দিতে পারেন। হানা তাহমিয়ানি বলল, আচ্ছা ঠিক আছে, যুদ্ধ না করলে আমাদের বাদশা বলছেন আমার সঙ্গে আপনি চলার জন্য, আপনি চলেন। আব্দুল মুত্তালিব চললেন, আব্রাহার দরবারে গিয়ে উপস্থিত হলেন। আব্দুল মুত্তালিব ছিলেন সুটা সুন্দর চেহারার অধিকারী, যে কোনো ব্যক্তি ওনাকে দেখত, কারণ উনি হলেন নবুয়তের নূর তার মাধ্যমে আসত।
ইব্রাহিম খলিলুল্লাহ থেকে এভাবে ধারাবাহিকভাবে আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ গড়বে, আব্দুল্লাহ চেহারায় আব্দুল্লাহ, এরপর আব্দুল্লাহ থেকে মা আমেনার পেটে এভাবে রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন। সুতরাং আব্দুল মুত্তালিব তিনি ছিলেন সুন্দর চেহারার অধিকারী একজন ব্যক্তি, যে কোনো ব্যক্তি ওনাকে দেখতে দেখার সাথে সাথে ওনাকে প্রতি আকৃষ্ট হয়ে যেত এবং সম্মান জানাতে বাধ্য হতো। আব্রাহা যখন তার রাজকীয় সিংহাসন থেকে আব্রাহাকে আব্দুল মুত্তালিবকে দূর থেকে দেখতে পেল, দেখে তার রাজ সিংহাসন থেকে সে নিচে নেমে পড়ল এবং বিছানার মধ্যে পাশে বসালো আব্দুল মুত্তালিবকে। এবার দুবাসীর মাধ্যমে আলোচনা শুরু হলো। আব্দুল মুত্তালিব তিনি ছিলেন খুবই সুন্দর চেহারা, নেককার ব্যক্তি, তিনি মুশরিক ছিলেন। আব্রাহা বলল, আমি একটা মহান তার বাসায় আমি একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আসছি। আব্রাহা বলল, লক্ষ্য উদ্দেশ্য আপনাদের ধর্মীয় কেন্দ্রস্থল খানা কাবাকে ধ্বংস করে দিব, বাইতুল্লাহকে ধ্বংস করে দিব, এই ব্যাপারে আপনার মতামত কি বলুন? বললেন আব্দুল মুত্তালিব বললেন যে এই ঘরের মালিক হলেন রব্বুল আলামিন, তিনি তার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ তার মাধ্যমে তিনি নির্মাণ করেছেন। এই ঘরের মালিক তো আমি নই, আমি আপনার কাছে আসছি আমার উটগুলি ফিরিয়ে নেওয়ার জন্য। আপনার বাহিনী আসওয়াদ ইবনে মাকসুদ সে আমার 200 উট নিয়ে আসছে, ওই উটগুলি ফিরিয়ে দেন, ওগুলি নিয়ে চলে যান। আব্রাহা বলল, আপনাকে যখন আমি দেখেছিলাম আপনার প্রতি আমার অনেক ভক্তি শ্রদ্ধা সৃষ্টি হয়েছিল, আপনি একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু আমি আপনার পিতৃধর্মের কেন্দ্রস্থল ধর্মীয় কেন্দ্রস্থলকে ধ্বংস করার জন্য আসি। আপনি এই ঘর সম্পর্কে কোনো কিছু আলোচনা করলেন না, বললেন না, আপনি আপনার নগণ্য সামান্য উটের কথা বললেন। আব্রাহা রাগান্বিত হয়ে বলল, ওকে তার উট ফিরিয়ে দাও, সে একজন নগণ্য ব্যক্তি, উট ফিরিয়ে দাও, ঠিক আছে তোমার উট নিয়ে যাও। আব্রাহা এবার আনন্দ চিত্তে তার বাহিনী আনন্দ উল্লাস করতে লাগলো, কারণ আগামী দিন যখন তারা খানা কাবা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসবে, তাদের প্রতিরোধ করার মতো কোনো ব্যক্তি রাস্তায় একেবারে খাবে, সে ধ্বংস করবে, চলে যাবে। আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলল যে এই ঘরের মালিক হলেন আল্লাহ, আল্লাহ যদি চান তোমার থেকে এই ঘরকে রক্ষা করতে পারবেন, আর যদি তুমি না চান তোমরা ধ্বংস করতে পারবো। আর এই ঘরকে ধ্বংস করতে যাইয়া যদি কোনো বিপদের সম্মুখীন হও, তখন আমাদের কোনো করার থাকবে না, সাহায্য করার মতো কিছু থাকবে না। আব্রাহা উত্তরে বলল, আমার এই বিশাল বাহিনী থেকে 7,000 বিশাল বাহিনী থেকে হস্তি বাহিনী থেকে কাহার ক্ষমতা নাই এই ঘর রক্ষা করা। আব্রাহা বলল, তোমার যা ইচ্ছা তাই করতে পারো, এটা আমার নাম, এটা মাওলানা কারীম, তার সাথে তোমার সম্পর্ক হবে, তার সাথে তোমার লেনদেন হবে, তিনি তোমার সাথে কি আচরণ করবেন তিনি বুঝবেন। আব্দুল মুত্তালিব তিনি তার 200 উট নিয়ে চলে আসলেন, কিন্তু অন্তত ভাই আব্দুল মুত্তালিবের কষ্টে চৌধুরী হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আমাদের পিতৃধর্ম কেন্দ্রস্থল যেটা আমাদের কলিজার টুকরা ইব্রাহিম খলিলুল্লাহ যিনি কষ্ট করে বানাইছেন, এটা আজকে ধ্বংস করে দিবেন। তার গোত্রীয় লোকদেরকে সমবেত করল, সমবেত করে কঠিন পরিণতির কথা, কঠিন অবস্থার কথা বললেন যে শয়তানি মতলব নিয়া, শয়তানি উদ্দেশ্য নিয়া আব্রাহা সে আসলে এটা করবেন। সবই গোত্রীদেরকে বললেন, স্বজাতিদেরকে বললেন, আমার ভাইরা এই বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে কখনো সম্ভব নয়, এবং ওদের সাথে মোকাবেলা করা আমরা সামান্য টিকে থাকতে পারবো না, আমাদেরকে তারা হত্যা করবে, লুটতরাজ করবে। এখন আমি এই খানা কাবাকে বাইতুল্লাহকে আল্লাহ হাওলা ছেড়ে দিলাম এবং সকলকে বললেন, আপনারা প্রত্যেকে নিজ নিজ সন্তান, নিজের আহাল পরিবার, আত্মীয় স্বজন, ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করার জন্য
কঠিন বিতরক অবস্থা, হঠাৎ করে ঘোষণা নিজেদের সুসজ্জিত দালানকোঠা সব কিছু ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করার জন্য শিশু বৃদ্ধ বালক সকলেই ক্রন্দন করছে। আমাদের পিতৃস্থল, আমাদের ধর্মীয় কেন্দ্রস্থলকে তারা ধ্বংস করে দেবে। সকলে পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করছে। আব্দুল মুত্তালিব কিছু ব্যক্তিদেরকে নিয়ে বাইতুল্লাহ শরীফের কাছে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বাইতুল্লাহ দরজা ধরে সারা রাত কান্নাকাটি করলেন, রোনাজারি করলেন। রব্বে কারীম, আজকে কঠিন বিপদের সম্মুখীন হয়েছে, যাই পূর্বে কোনোদিন হয়ে নাই। আপনার এই গড় হলো আমাদের কলিজার টুকরা, আমরা হলেন গড়ের সেবক। আপনার এই গড়কে রক্ষা করা মালিক আপনি। আজকে আব্রাহা তার বিশাল বাহিনীকে নিয়ে আপনার এই গড়কে ধ্বংস করার জন্য সে আসছে, আপনার গড়কে ধ্বংস করে দেবে। তার এই বিশাল বাহিনীর সাথে মোকাবেলা করা, যুদ্ধ করা আমাদের পক্ষে সামান্যতম সম্ভব না। আল্লাহ, বাইতুল্লাহ শরীফের দরজায় ধরে অনেক কান্নাকাটি করলেন, রোনাজারি করলেন, আল্লাহ পাকের কাছে চোখের পানি করলেন। নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে এরপরে কিছু কবিতা আবৃত্তি করলেন। কবিতার মাধ্যমে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা ফামনা মিনহুম হিমাকা ইন্না তুওয়াল বাইতি মান আদাকা ইন্নাহুম আয়াখরিবু ফিরাকা। কবিতার মাধ্যমে আল্লাহ পাকের দরবারে তিনি কান্নাকাটি করলেন, আল্লাহ পাকের দরবারে অনেক রোনাজারি করলেন। আল্লাহকে বললেন, হে পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন, ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা। আব্রাহা তার বিশাল বাহিনীকে নিয়ে আসছে আপনার এই গড়কে ধ্বংস করার জন্য, কিন্তু তাদের সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাদের মোকাবেলায় একমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই, আপনার কাছে ভিক্ষা চাই। এই গড়কে, এই বিশাল বাহিনী থেকে আপনি হেফাজত করুন। ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাকা ইন্না দুওয়াল বাইতি মান আদাকা। যে ব্যক্তি আপনার গড়ের দুশমন, সে আপনার দুশমন। হে আল্লাহ, আপনার এই দুশমনকে, আপনার এই শত্রুদেরকে আপনি প্রতিরোধ করুন। সারা রাত কান্নাতে দূর করলেন ভাই, কান্নাটাকে করে রোনাজারি করে সকালে পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। পশ্চিম আকাশে সূর্য উদিত হলো। একটা দল তারা নিজেদের বাহিনীকে সুসজ্জিত করছে, খানা কাবাকে ধ্বংস করে দেবে। আর কিছু মানুষ, হাজার হাজার মানুষ পাহাড়ের গুহায় পড়ে, কেউ সাজদায় পড়ে, কেউ আল্লাহর কাছে কাঁদছে, রোনাজারি করছে, আল্লাহ তোমার এই গড়কে তুমি হেফাজত করো, আমাদের হেফাজত করার মতন শক্তি নাই। এবং খানা কাবার যে চাবি ছিল, সেই চাবিগুলো দরজার মধ্যে রেখে আব্দুল মুত্তালিব চলে গেলেন। বারবার ফিরে ফিরে বাইতুল্লাহ শরীফকে দেখতেছিলেন। হায়, এই বাইতুল্লাহকে আর জীবনে কি কোনো শোনা দেখা হবে কি হবে না জানি না, চলে যাচ্ছেন, আর মনে হয় দেখা হবে না। এভাবে চলে যাচ্ছেন। পশ্চিম আকাশে সূর্য উদিত হল। নুফাইল ইবনে হাবিব যে রাস্তার মধ্যে বন্দি অবস্থায় আসছে এবং যুদ্ধ করে পরাজয় বরণ করছে, যে হাতির মধ্যে আমরা সে আরোহণ করতো চোয়ার মতো, সেটার নাম ছিল মাহমুদ। মাহমুদ হলো সকল কাজে ওই হাতিটা প্রশংসিত ছিল, যে কাজই ভালোবাসত এবং সফলতা দেখাইত। এবং ওই হাতিটা সে যখন এই শয়তান যখন আব্রাহা শয়তান যখন খানা কাবাকে ধ্বংস করার জন্য আসে, নাজ্জাশী বাদশাহ থেকে এটা উপহার দিয়েছে যে আমার এই হাতি তোমাকে দিলাম, তুমি ওটা নিয়ে যাও। এই হাতির মাধ্যমে আমি অনেক যুদ্ধে সফলতা পেয়েছি। কিন্তু এই হাতির মালিককে আল্লাহ, এখানে কাবার মালিককে আল্লাহ। সে যখন আসলো নুফাইল ইবনে হাবিব, যে কোনোভাবে লুকোচুরি করে এই মাহমুদ নামক হাতির কাছে আসলো, আমি তাকে কালো করে টান দিল, টান দিয়ে বলল, হে মাহমুদ, তোমার মালিক যে, আমার মালিক যে, তিনি হলেন রব্বুল আলামিন।
তুমি যে গড় ভাঙতে তোমাকে নিয়ে আসা হয়েছে, এই গড়ের মালিক হলেন তিনি। এটা পবিত্র নগরী, রক্তপাতের নগরী নয়। সুতরাং তুমি পবিত্র জায়গায় আসো, আর সামনে এক কদম অগ্রসর হবে না, বসে পড়ো। কানে ধরে এই কথা বলে নুফাইল ইবনে হাবিব আব্রাহার বাহিনী থেকে কোনো মতে পলায়ন করে সে চলে গেল পাহাড়ের গুহায়। এবার গিয়ে অপেক্ষমান আছে আল্লাহ পাক কি আচরণ করেন দেখবেন। সাথে সাথে কিছুক্ষণ পরে এই মাহমুদ হাতি বসে পড়লো, এই যে পিটানি শুরু করলো। এবার তারা যুদ্ধ করবে, খানা কাবাকে ধ্বংস করবে। আল্লাহ পাকের শাস্তি শুরু হয়ে গেল। এই যে পিটানি শুরু করলো হাতিগুলোকে, এক কদম সামনে অগ্রসর হচ্ছেন না। অন্য জায়গাতে আছে তারা কিছু দূর অগ্রসর হয়েছিল। খানা কাবা বাইতুল্লাহকে যখন এই হাতিগুলো চোখে দেখতে পেল, দূর থেকে যখন দেখতে পেল, কথা বলতে পারে নাই, তাদের ভাষা বলে মনে হচ্ছিল, তারা চিৎকার দিয়ে বলতেছিল আল্লাহু আকবার। সবগুলো হাতি মাথা পশ্চিম দিকে দিয়ে সাজদার মতো সবগুলো বসে পড়ল। এই হাতিগুলোকে তারা এত পিঠাইল, রক্তাক্ত করে বলল, একদম সামনে যায় নাই। হাতির মালিককে আল্লাহ, এখানে কাবার মালিককে আল্লাহ। সুতরাং এক কদম সামনে অগ্রসর হয় নাই। নুফাইল ইবনে হাবিব তিনি দূর থেকে এই দৃশ্য দেখতেছিলেন আর হাসছিলেন এবং ভয়ও করতেছিলেন। পরবর্তী অবস্থায় কি হয় আল্লাহ পাক সূরা ফিলের মধ্যে পরবর্তী অবস্থায় এভাবে তুলে ধরেছেন। তারা যখন বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য সুসজ্জিত বাহিনী নিয়ে বাইতুল্লাহ শরীফের দিকে অগ্রসর হচ্ছিল শয়তানগুলো, আল্লাহ পাক কি করলেন, এমন একদল পাখি প্রেরণ করলেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, সকলে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। মক্কা মুফাসসিরিন ইকরাম লিখেন এমন এক পাখি আসলো। পাখিগুলো ছিল অনেক ছোট, কিন্তু এই পাখিগুলো ইতিপূর্বে তারা খুব সময় দেখেন নাই। ওগুলো যাকে যাকে আসছিল। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, এই বাইতুল্লাহকে রক্ষা করার জন্য আব্রাহার বিরুদ্ধে আল্লাহ পাক প্রেরণ করলেন। হে মক্কাবাসীরা, তোমরা শুনে রাখো, তখন আল্লাহ পাক প্রেরণ করেছিলেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, যাকে যাকে পাখি, তায়রান পাখি আর আবাবিল তো যাকে যাকে। তারা কি নিয়ে আসছিল? লোহিত সাগরের থেকে ওগুলো আসছিল। সঙ্গে ছিল 3টা পাথর, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। 3টা পাথর ছিল, একটা পাথর ছিল ঠোঁটের মধ্যে আর 2টা পাথর ছিল দুপায়ের মধ্যে। মুফাসসিরিন ইকরাম লিখেন ওই পাথরগুলো সিজ্জিল বলা হয় এমন একটা পাথর, যে পাথরগুলো কাদা মাটি এবং পাথর মিশ্রণ করে আগুনের মধ্যে পুড়িয়ে তৈরি করা হয়। যে পাথর তৈরি করা হয় সেই পাথরকে বলা হয় সিজ্জিল। এই পাথরগুলো একটু ছোট ছিল, মাছগুলার ডালের মতন ছোট বা মশারির ডালের মতন ছোট। এই ছোট ছোট পাথরগুলো নিয়ে আসছিল। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। শুধু সুবহানাল্লাহ। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। এরপরে এই পাখিগুলো তাদের এই পাথরগুলো নিক্ষেপ করতেছে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন তাফসীরের বিধানের মধ্যে কোন পাথরটা কার উপর নিক্ষিপ্ত হবে, কোন জায়গায় নিক্ষিপ্ত হবে, কয়টা পাথর কার উপর নিক্ষিপ্ত হবে, সব কিছু লিখিত ছিল এবং এই পাখিগুলোর কাছে বলা ছিল। আবার আল্লাহ পাকের পক্ষ থেকে ওগুলো তিনি অভিপ্রাপ্ত হয়েছিলেন। এই পাখিগুলো অভিপ্রাপ্ত হয়েছে, তারা আল্লাহ পাকের পক্ষ থেকে জেনেছিল কার উপর কোন পাথরটা নিক্ষিপ্ত হবে সেটাও তাদের জানা ছিল। এই পাথরগুলোর এত পাওয়ার ছিল, বর্তমান যে বুলেট বোমা, বর্তমান যে গুলি, এই গুলি থেকে হাজারো গুণ নয়, লাখো গুণ নয়, কোটি কোটি গুণ বেশি এগুলোর তেজস্ক্রিয়া ছিল, এগুলির শক্তি ছিল। কেমন, যদি কেউ আপনাকে গুলি করে হয়তো আপনি মারা যাবেন, শরীরে পছন্দ ধরবে না, কিন্তু এই পাথরগুলো এমন ছিল যার উপর নিক্ষিপ্ত হইত সাথে সাথে যারা লোহার টুপি পরিধান করে আসছিল, লোহার টুপির উপর পড়ার সাথে সাথে লোহার টুপি ছিদ্র হয়ে
ভিতর দিকে বাহির হয়ে একেবারে পায়খানা রাস্তা দিয়ে বাহির হয়ে যাইত, যার হাতের উপরে পড়তো সাথে সাথে হাত ছিদ্র হয়ে পছন্দ করা শুরু হয়ে যেত। এবার শুরু হয়ে গেছে চিৎকার, বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও। সবাই যে 60,000 বিশাল বাহিনী ভাই, আল্লাহ পাক ছোট ছোট পাখি প্রেরণ করলেন। এই বিশাল বাহিনী এবার চিৎকার করতে শুরু করলো, বাঁচাও আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। প্রত্যেক ব্যক্তি নিজ দিন অবস্থান থেকে আল্লাহ পাকের এই শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য ছোটাছুটি করতে শুরু করলো। কিন্তু বাঁচাবে কে? এই খানা কাবার মালিক যে, এ হাতের মালিক যে, তিনি স্বয়ং তাদের সাথে আজকে যুদ্ধ ঘোষণা করেছেন। সুতরাং তাদেরকে কে রক্ষা করবে? বাঁচানোর মতো নাই। এবার নুফাইল ইবনে হাবিব তিনি লিখেছেন, তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ আছে, তিনি পাহাড় থেকে দেখতেছেন আর হাসতেছেন, আবার ভয় করছেন। পাখিগুলো যেভাবে পাথর নিক্ষেপ করছে, একটা পাথর যদি আমার উপর পড়ে আমি তো শেষ, কিন্তু তাদের উপর পড়বে না। আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছিলেন। তখন আব্রাহা তার বাহিনী সকলের চিৎকার একটা ভাষা তাদের কাছে ছিল, নুফাইল ইবনে হাবিব আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রাস্তা দেখাও, আমরা চলে যাবো, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে চলে যাও। শুধু একটা ভাষা ছিল। নুফাইল ইবনে হাবিব তখন তিনি পাহাড়ের পাদদেশে দাঁড়াইলেন, যারা চিৎকার করে বললেন, হে আব্রাহা, হে শয়তান, আল্লাহ পাকের গর্জে তুমি রক্ষা ভাঙার জন্য আসছিলে। আল্লাহ পাক তোমার বিরুদ্ধে স্বয়ং তিনি যুদ্ধ ঘোষণা করতেন। সুতরাং আজকে তোমাকে রক্ষার মতো, তোমাকে সহযোগিতা করার মতো শক্তি ক্ষমতা আমার নেই। সুতরাং তুমি পরাজিত হও, তুমি ধ্বংস হও, এটাই আমি কামনা করি, এইটা আমার ইচ্ছা ছিল। তুমি ধ্বংস হও, তোমার ধ্বংস অনিবার্য ছিল, এটা আমি ভাবতেছিলাম, এটা আমি দেখতেছিলাম। এইভাবে তার এই বিশাল বাহিনী যে যে পারে প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত হইয়া তার শরীর ক্ষতবিক্ষত হইয়া অসংখ্য মানুষ সাথে সাথে মৃত্যুবরণ করে এবং কিছু মানুষ তার নিজ মাতৃভূমিতে পৌঁছে দেয়। কিন্তু বড় যে শয়তান ছিল, এই শয়তানের মৃত্যু সাথে সাথে হয় নাই। আল্লাহ পাক তার মাতৃভূমি পর্যন্ত পৌঁছান আল্লাহ পাক হায়াত দান করলেন, দান করলেন। ওখানে শিশুরা, নারীরা যাতে এই শয়তানকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে, সুবহানাল্লাহ, যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, সানা পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়। এবং তার শরীরের অবস্থা হয়েছিল এমন যে একটা অঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের মধ্যে কোনো মাংস ছিল না, শুধু হাড় ছিল এবং শরীর থেকে এত পচা দুর্গন্ধ সজাগ ছিল। কিন্তু তার আত্মা ছিল। একটা প্রাণীকে যেমন আমরা জবে করার পরে ছটফট করতে থাকে, সে তার চেয়ে আরো বেশি ছটফট করতেছিল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে সানা পর্যন্ত পৌঁছার পরে শয়তান ওখানে তার কলিজা ফেটে সে মৃত্যুবরণ করে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিন ফাজালাহুম কাসফিন মাকুল। আল্লাহ পাক বলতেছেন, হে দুনিয়াবাসী, হে মক্কাবাসীরা, আমার রাসূলের সাথে আজকে তোমরা বেয়াদবি করছো, আজকে আমার রাসূলের দাওয়াত তোমরা গ্রহণ করছো না। কিয়ামতের আগ পর্যন্ত সকল মানুষকে আল্লাহ পাক মেসেজ দিয়েছেন যে কাবার সাথে, বাইতুল্লাহর সাথে যারা বেয়াদবি করবে তোমাদেরও এই পরিণত হবে। আল্লাহ পাক মেসেজ দিয়েছেন বিশেষ করে কুরাইশদেরকে, আমার নবীর সাথে তোমরা দুশমনি করছো, কিন্তু তোমাদেরকে তো ওই বিপদ থেকে রক্ষা করেছিলাম আমি রব্বুল আলামিন। আজকে কথা বলে গিয়েছো, তোমরা যদি আমার নবীর শিক্ষা গ্রহণ না করো, আব্রাহার যে কঠিন পরিণত হয়েছিল, অবস্থা হয়েছিল, তোমাদেরও এই অবস্থা বরণ করতে হবে। তাই হয়েছে। আল্লাহ পাক বলতেছেন, ফাজালাহুম কাসফিন মাকুল। পরিশেষে আল্লাহ পাক এই হস্তি বাহিনীকে, আব্রাহার বাহিনীকে করে দিয়েছেন কাসফিন মাকুল, প্রকৃত তৃণের মতন। অর্থাৎ কোনো প্রাণী যখন ঘাস, ভুড়ি, ভুসি ইত্যাদি চিবানোর পরে যে একটা অবস্থা হয়, সে চতুষ্পাদ প্রাণীদের উৎকৃষ্ট ওই গাছের মতন হয়ে গিয়েছে। প্রাণীগুলো চিবানোর পরে যে একটা অবস্থা হয়, তাদের শরীরের অবস্থা হয়েছিল এমন, তাদের শরীরের অস্তিত্ব পর্যন্ত ছিল না, কাউকে চেনা যাইত না, কিন্তু মানুষরা জীবিত ছিল। কেমন ভাই একটু চিন্তা করেন, একটা মানুষ পচা দুর্গন্ধ সাথে সাথে ধরাচ্ছে, কিন্তু তাকে চেনা যায় না, তাকে দেখা যায় না, সে কিছু দেখতে পারে না, তার চক্ষু নাই, কিন্তু সে আবার জীবিত ছটফট করছে।
আল্লাহ পাক কি অবস্থা করে দিলেন। আল্লাহ পাক কিয়ামতের আগ পর্যন্ত সকল মানুষকে মেসেজ দিয়েছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমান আজকে নির্যাতিত, আল্লাহ পাক ওখানে কেন আবাবিক বায়ু প্রেরণ করেন না? প্রিয় ভাই বন্ধুরা আমার, আল্লাহ পাক যখন আবাবিক প্রেরণ করেছিলেন, এই মক্কাকে রক্ষা করার জন্য কোনো মুসলমান ছিল না। যারা ছিল কিছু অল্প সংখ্যক মানুষ ছিল, ওরা যুদ্ধ করার মতো শক্তিও ছিল না। কিন্তু আজকে মুসলিম বিশ্বের তেল বলেন, গ্যাস বলেন, সকল খনিজ পদার্থ যা আছে সব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। দেওয়ার সত্ত্বেও আমরা মুনাফিক, আমরা সব রাষ্ট্রপ্রধান বানাই। আর এই মুনাফিকগুলো বিশ্বের যত রাষ্ট্রপ্রধানগুলো আছে সব যদি ঐক্যবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে যদি প্রতিরোধ করে তুলে, একদিন তোমার নাই, একদিনও যুদ্ধ টিকে থাকবে না। কিন্তু মুনাফিকগুলো কি করে? ফিলিস্তিনে মারো, আরো মারো। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, যেদিন তোমরা প্রকৃত মুমিন হইবা, প্রকৃত মুসলমান হইবা, এই পৃথিবীর কর্তৃত্ব তোমাদেরকে আমরা দান করব। সুতরাং 170 কোটি মুসলমান থাকা অবস্থায় আল্লাহ পাক আবাবিল প্রেরণ করবেন না। আল্লাহ পাক সকল ক্ষমতা শক্তি আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমাদের দেশ নয়, আমরা তো ক্ষুদ্র দেশ, দুর্বল দেশ। যারা সবল আছে সব রাষ্ট্রপ্রধান, পাকিস্তান বলেন, আজকে সৌদি আরব বলেন, ওগুলো রাষ্ট্রপ্রধানগুলো এত খারাপ। সৌদি আরব কিছু বিশুদ্ধ করার জায়গা পায় না, ওরা নবীর দেশের মধ্যে থাকে। কিন্তু এত জঘন্যত অপরাধ করে যে রাষ্ট্রপ্রধানগুলো তারা সিনেমা হলের অনুমতি দেয়, ব্যবসায়ের অনুমতি দেয়, তবলিগকে নিষিদ্ধ করে, কিন্তু ফিলিস্তিনকে সহানুভূতি করে। এই মুনাফিকগুলোকে আল্লাহ পাক এক সময় শক্ত হাতে পাকড়াও করবেন। ইন্না আযাবী লাশাদীদ, শক্ত হাতে পাকড়াও করবেন। যখন এই মুনাফিকগুলোকে আল্লাহ পাক পাকড়াও করবেন, আর ছোটার উপায় হবে না, আর ছোটার উপায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে এই মাসে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন। এই ঘটনার দ্বারা তৎকালীন যুগে যারা আলেম ছিলেন তারা অনুধাবন করতেছিলেন যে আল্লাহ পাক এই বাইতুল্লাহ শরীফকে হেফাজত করেছেন, কার জন্য করেছেন? এটা কি মক্কাবাসীদের জন্য করেছেন? মক্কাবাসীদের জন্য করেন। আল্লাহ পাক করেছেন যে এই মক্কার মধ্যে আখিরি নবী, দয়াল নবী রাহমাতুল আলামিন তিনি আগমন করবেন, তিনি আসবেন। যদি আব্রাহা বাহিনী ওটাকে ধ্বংস করে দেয়, আল্লাহ রাসূলের কোথায় তার অস্তিত্ব থাকবে? আল্লাহর রহমতের, আল্লাহর হাবিবের উসিলায়, আল্লাহর বন্ধুর উসিলায় আগামী দিন এই মসজিদে বাইতুল্লাহ শরীফ হবে তামাম পৃথিবীর মুসলমানদের কেন্দ্রস্থল। আর তৎকালীন যুগের কেবলা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস ছিল তৎকালীন যুগে যারা মুসলমান ছিলেন, যারা খ্রিস্টান ধর্ম অনুসারী ছিলেন, ওটা ছিল তাদের কেবলা। কিন্তু পরবর্তীতে এই বাইতুল্লাহ শরীফ হবে মুসলমানদের কেন্দ্রস্থল। তাই আল্লাহ পাক কি করলেন? এই আব্রাহা বাহিনী থেকে এই বাইতুল্লাহ শরীফ হেফাজত করলেন। হেফাজত করে তৎকালীন যুগের যারা আলেম ছিলেন তারা বুঝতে পারছেন আখিরি নবী, দয়াল নবী রাহমাতুল আলামিন, খাতামুন নবিয়্যিন, তিনি আগমনের সময় পৃথিবীতে এখানে চলে আসেন। পৃথিবীতে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই তিনি এই জগতে আগমন করবেন। আল্লাহ পাক সকল নবীকে প্রেরণ করেছেন। কোন নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন কোন একটা গোত্রের জন্য, কোন একজন নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন কোন একটা দেশের জন্য। কিন্তু আমার নবী, আপনার নবী, যিনি মৃত্যুর আগ পর্যন্ত নবী, ইয়া উম্মতি বলে কাঁদছেন, আমার যুবক ভাইরা, আমরা মনে হয় অনেক দিন জীবিত থাকবো, জীবন নিয়ে পরিকল্পনা করছি, আবার পৃথিবীর জন্য সত্য বাবা আমরা মনে হয় আমাদের আচরণ দিকে আমরা মনে হয় 100-200 বছর বাঁচবো এই পৃথিবীতে, এইভাবে আমরা পরিকল্পনা সাজাচ্ছি। কিন্তু ভাই বন্ধুরা আমার, এই দুনিয়াতে তো 1 মিনিট থাকার সময় নাই, 1 মিনিট থাকা যাবে না। আমার নবী রাহমাতুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত তিনি নামাজের কথাই বলছেন, উম্মতের জন্য কাঁদছেন। যে কোনো নবীকে আল্লাহ পাক কোন নবীকে পাঠাইছেন কোন একটা দেশের জন্য, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন আখিরি নবী বানিয়ে, এবং কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সকলের তিনি নবী।
এখন যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, গোলাম আহমদ কাদিয়ানী সহ সব হবে বন্ধ। ওদের যারা অনুসরণ করবে ওরা জাহান্নামী হবে, ওরা হবে জাহান্নামী। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে আমার পরে 30 জন ব্যক্তি তারা নবী দাবি করবে, বন্ড নবী হবে, দাবি করবে। তার মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী হলো একটা বন্ড নবী। এটা আমাদের জানতে হবে। অনেক মুসলমান, সরলপরা মুসলমান ওই বন্ডদের খপ্পরে পড়ে নিজের ইসলাম, নিজের ব্যক্তিত্বকে হারিয়ে ফেলে নিজের কোরআনকে ছেড়ে দেয়, নিজে মুরতাদ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এই মাসে আমাদের নবী রহমাতুল্লিল আলামিন তিনি 12 রবিউল আউয়াল বা 9 রবিউল আউয়াল এই পৃথিবীতে আগমন করেছিলেন। এই মাসে আমরা রাসূলুল্লাহর সিরাত নিয়ে, জীবনী নিয়ে আলোচনা করব। আজকে রাসূলুল্লাহর জন্মের পূর্বাভাস, যে জন্মের আগেই শুভ লক্ষণ, তিনি আগমন করছেন। আল্লাহ পাক পৃথিবীবাসীদেরকে সুসংবাদ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন যে মহামানব তিনি আগমন করার সময় ঘনিয়ে আসছে। এই মাস আল্লাহ রাসূলের সিরাত নিয়ে আলোচনা করব। আমরা যদি চাই এই মাসের মধ্যে গিয়ে আমরা সিরাতের আলোচনার প্রোগ্রাম করতে পারি এবং বাহিরের জন্য আলেম এনে আমরা সিরাতের উপর আলোচনা করব। মিলাদুন নবী নয়, মিলাদুন নবী হলো জন্ম পালন করা। আমরা রাসূলুল্লাহর সিরাত নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ কীভাবে চলতেন, তার চরিত্র কেমন ছিল, তার শৈশবকাল, তার যৌবনকাল, তার নবুয়ত প্রাপ্তি, ওগুলো নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন এই মাস আলোচনা হবে। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের এখানে আমি আসছি নতুন মানুষ, আপনারা মেহেরবানি করে আমার যুবক ভাইরা, বিশেষ করে আমার পৃথিবীর সবচেয়ে মুরব্বিয়ান, এই শুক্রবার দিনকে একটু সময় করে নেব যে আজান হওয়ার পরে যাতে কোনো কাজ না হয়। জুমার আজান হওয়ার পরে দুনিয়াবি সকল কাজ হারাম, একেবারে হারাম। মুফাসসিরিন কেরাম একেবারে হারাম ঘোষণা করছেন। হ্যাঁ, করা যাবে কোনটা? জুমার আজান হওয়ার পরে গোসল করছেন, কাপড় পরিধান করছেন, পোশাক পরিধান করছেন, আবার ওযু করছেন, পাক পবিত্র হয়েছেন, ওই জুমারই অন্তর্ভুক্ত হবে। কিন্তু আপনার পারিবারিক ব্যবসায়ী কোনো কাজ যদি করেন, সারাদিন ব্যবসা করলেন আপনি হালাল পন্থায়, কিন্তু আজান হওয়ার পরে আরও 10 মিনিট ব্যবসা করলেন, পেয়ে বন্ধুরা এটা হারাম হয়ে যাবে। তাই জুমার নামাজের আজান হওয়ার পরে কেউ আমরা দুনিয়াবি কোনো কাজ করব, আর একটু মেহরবানি করে আমরা এতে আগে আগে আসার চেষ্টা করব, যাতে আমরা আলোচনার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনতে পারলে ইনশাল্লাহ আসার আগে কোন কথাটা আপনার আমার হেদায়েতের উসিলা হয়ে যায়, আপনিও জানেন না, আমাও জানেন। তাতে একটা কথা আমার অন্তরে আসল লেগে যাবে, আর এই কথা আমার জীবন পাল্টে দেবে। আল্লাহ পাক যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করা শিক্ষা তৌফিক দান করুন, এবং আসহাবে ফিল এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমি যারা সুন্নত করি নাই, কবলা জুমা 4 রাকাত সুন্নত